প্রিয় শিক্ষকের বদলি আটকাতে রীতিমতো পোস্টার হাতে স্কুলে বিক্ষোভ দেখাতে দেখা গেল স্কুল পড়ুয়াদের। অবাক করা এমন ঘটনাটি ঘটেছে সিউড়ির বীরভূম জেলা স্কুলে। তাদের দাবি রণজয় স্যার চলে গেলে অঙ্ক ভালোভাবে বুঝতে পারবো না। রণজয় স্যার খুব ভালো অঙ্ক টিচার। একেই তো আমাদের স্কুলের শিক্ষকের একটু অভাব আছে, মাঝে মাঝে একটা ক্লাস করে একটু ফাঁকা যায়। সেই জন্যই বলছি রণজয় স্যারকে যেন অন্য স্কুলে না বাতিল করা হয়। এই একটা পোস্টার বানানো হয়েছে, পোস্টারটা জায়গায় জায়গায় লাগানো হবে যেন রণজয় স্যারকে অন্য স্কুলে না ট্রান্সফার করা হয়। বীরভূম জেলা স্কুলের অঙ্কের শিক্ষক রণজয় রায়ের সরকারি নিয়ম অনুসারে বদলির নির্দেশ এসেছে কলকাতায়। তবে এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না পড়ুয়ারা। তাদের প্রিয় শিক্ষকের বদলি আটকাতে মঙ্গলবার স্কুলে পোস্টার হাতে নামতে দেখা গেল পড়ুয়াদের। পোস্টার হাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় সেই পোস্টার লাগান। এদিন স্কুলের 50 থেকে 60 জন পড়ুয়া এমন বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি মূলত একটাই, আর সেই দাবি অনুযায়ী তাদের প্রিয় শিক্ষককে কোনোভাবেই বদলি করা যাবে না। আজ আমরা বিভিন্ন ছাত্রবৃন্দ এখানে জমা হয়েছে এই কারণে, কারণ আমরা সবাই ম্যাক্সিমাম জেনে গেছি যে আমাদের স্কুলের অঙ্কের শিক্ষক রণজয় স্যার অর্থাৎ রণজয় রায়ের স্যার আমাদের ছেড়ে কলকাতার হেয়ার স্কুলে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছেন সরকারি অর্ডারে। তো আমরা চাইছি যে রণজয় স্যারের মতো একজন ভালো শিক্ষককে না হারাতে। তাই আমরা চাইছি, সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে রণজয় স্যারকে এই স্কুলে রাখা হোক, স্যারকে যেন ট্রান্সফার না করা হয়। এমন আবেগপূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে রণজয় স্যারের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও স্কুলের বাংলা শিক্ষক মুজিবুর রহমান জানিয়েছেন, তারা যেহেতু সরকারি স্কুলের শিক্ষক এবং সেই কারণে সরকার যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা কোনোভাবেই অমান্য করা যাবে না। তবে ওই শিক্ষক চলে যাওয়ার পর আরও 2 জন শিক্ষককে নিয়োগ করা হবে স্কুলে। বিষয়টা হচ্ছে, জেলা স্কুল তো গভর্নমেন্ট স্কুল, আর গভর্নমেন্ট স্কুলের যে শিক্ষকতার চাকরিটা ট্রান্সফারেবল জব। তো দীর্ঘদিন ধরে এই ট্রান্সফার হয়নি, এখন সরকার ট্রান্সফার করছেন। তো সরকারি নিয়মে ট্রান্সফার হচ্ছে, সেখানে আমাদের তরফে তো কিছু করার নেই। সরকার যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে ট্রান্সফার গ্রহণ করতেই হয়। তো রণজয় স্যারের প্রতি ছাত্রদের আবেগ, রণজয় স্যার খুব ছাত্র দরদি ছিলেন, ফলে ছেলেরা চায় না যে স্যার আমাদের এখান থেকে যাক। তাদের আবেগের প্রশ্ন, আবেগের জায়গা থেকে তারা এটা করছে। তো সেই হিসেবে ওদের আবেদন, বা আমরা যেভাবে দেখেছি তাতে, যে ট্রান্সফারের নিয়মে ট্রান্সফার হয়ে গেলেও যাতে আবার সরকার এখানে ফিরিয়ে দেয়। ট্রান্সফারের তো রোটেশনে ট্রান্সফার তো হয়ই, আবার যদি পুনরায় তারা এই জায়গাতে ফিরে আসেন, আমাদের ছেলেরা সেটাই চায় আর কি।